হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাহমিদাস ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ চলে এসেছি আপনাদের সাথে একটি বেবি ফ্রকের ব্লক প্রিন্ট শেয়ার করব বলে। কাজটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম আপনাদের সাথেও শেয়ার করে নেই, তাহলে আপনারাও নতুন একটি ডিজাইন দেখতে পারবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই ফ্রকগুলো আমি বিজনেসের কারণেই তৈরি করি। যারা অর্ডার করতে চাও বডির সাইজ বলে দিয়ে অর্ডার করতে পারো। আমি আমার ফেসবুক পেজের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে অরেঞ্জ কালারটা নিচ্ছি আমি ব্লক প্রিন্ট করার জন্য। পুরো ফ্রকের কাজটাই আমি এই একটি কালার দিয়েই করব। সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমি এখানে ব্লক প্রিন্ট করার জন্য যে ডাইসটি ব্যবহার করব সেটা কোনো ব্লক প্রিন্ট করার ডাইস না। আমি কোনো ব্লক প্রিন্ট করার ডাইস কিনিনি। হ্যান্ড পেইন্টিং নিয়ে টুকিটাকি কাজ করছিলাম, কিন্তু মনে মনে ভাবলাম ব্লক প্রিন্ট করে দেখি কীরকম লাগে বা কালারটা কেমন করে কাপড়ের ওপর বসে। ব্লক প্রিন্ট করব ভাবলাম, কিন্তু ডাইস নেই, কীভাবে ব্লক প্রিন্টের কাজ করব। হঠাৎ মনে পড়লো আমি কিছুদিন আগে নকশি পিঠা তৈরি করার জন্য দুটো ডাইস কিনেছিলাম। মনে পড়ার সাথে সাথে আমি ডাইসগুলো খুঁজে বের করলাম এবং চেয়ে দেখলাম যে সেগুলো দিয়ে ব্লক প্রিন্ট করা যাবে কিনা। দেখলাম যে মাঝখানের অংশের যে ফুলটা এখন আমি করছি সেই ফুলটা আসবে ব্লক প্রিন্টে, আর চারপাশে একটু উঁচু করে একটা বর্ডার দেওয়া। তো আমি সেই বর্ডারটা কেটে ফেলেছি আর সেই মাঝের অংশটা দিয়ে ফ্রকের মধ্যে ব্লক প্রিন্টটা করছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই আইডিয়াটা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যারা একেবারে নতুন কাজে কোনো ডাইস কিনেননি ব্লক প্রিন্ট করার জন্য, তারা ঘরের মধ্যে একটু খোঁজাখুঁজি করে দেখবেন, নিশ্চয়ই ব্লক প্রিন্ট করার জন্য কোনো না কোনো কিছু পেয়ে যাবেন। ঘরে এমন জিনিস অনেকেরই থাকে, শুধু সেগুলো কীভাবে কাজে লাগাতে হয় সেটাই খুঁজে বের করার পালা। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রকের বডির কাজটা শেষ করে নিয়েছি। এবার আমি ফ্রকের নিচের অংশের কাজটা করে নিচ্ছি। বডিতে আমি ফুলের মাঝখানে ম্যাজেন্টা কালারটা ইউজ করেছি যাতে ফুলটা আরও একটু সুন্দরভাবে বেশি ওঠে। আর আমি ফ্রকের নিচের অংশে 3টি ফুলের একটি বর্ডার দিয়ে দিচ্ছি। আর নিচের অংশের কাজটা শেষ করে উপরে যতটুকু কাপড় আছে তার মধ্যে আমি এভাবে একটু গ্যাপ রেখে রেখে ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্টিচ করার পর আমি সম্পূর্ণ ফ্রকটি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।